गुड इवनिंग बंधुरा केमन आछो सबाई। तो आज के आबार चले एलाम नतून एक ब्लग निये। तो आज के आमी जाচ্ছি लालबाग श्मशानेर मेला, आमार साथे सुब्रतও যাচ্ছে। तो लालबागे যারা যারা থাকো তারা তো জানোই এই মেলা সম্বন্ধে, কিন্তু বাইরে যারা যারা থাকো তারা অবশ্যই জানো না, কিন্তু আমার ভিডিও দেখে সবকিছু জানতে পারবে। তো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে। तो এই যে একদম আমাদের বাড়ি থেকে শুরু করে লালবাগ শ্মশানের মেলা অবধি আলোকসজ্জা দেখতে দেখতে মেলায় পৌঁছে গেলাম। এই যে এইমাত্র মেলায় ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো মেলায় ঢুকেই প্রথমে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আগে মাকে দর্শন করব, তারপরে মেলা ঘুরব। এই যে মায়ের মন্দির, এবার ভেতরে ঢুকে মাকে দর্শন করে আসব। তো তোমাদের একবার মন্দিরের চারিপাশটা দেখিয়ে দিই। তো এই যে আমি মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। চলো এবার মাকে প্রণাম করে আসা যাক। তো আমার সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করে নাও আর বলো জয় মা শ্মশানকালীর জয়। তো তোমাদের একটা কথা বলি, আমাদের সাথে আমাদের দুই বন্ধু এবং বান্ধবীও গিয়েছিল, কিন্তু তারা এত লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসছিল না। তো আমরা এখন এই লেমন ড্রিঙ্ক খাচ্ছি। তো এসে এত গরম লেগে গেছিল যে আগে সেই রিফ্রেশিং লেমন ড্রিঙ্কটাই খাই, তারপরে অন্য কিছু খাওয়ার কথা ভাবা যাবে। তো লেমন ড্রিঙ্ক খেয়ে তো একটু শান্তি পেলাম। এবার মেলায় ঢোকা যাক চলো। তো এই যে মেলায় ঢোকার পথে এই যে ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আগে তো ছোটোবেলায় এগুলো দেখে এখানেই দাঁড়িয়ে পড়তাম, অন্য কোথাও যেতেই চাইতাম না। তো মেলার বাইরে তো এতক্ষণ ঘোরা হলো। তো ঘুরতে ঘুরতে এমন একটা সুন্দর জিনিস চোখে পড়লো, যেটা মেলায় এর আগে আজ অবধি আমি দেখিনি। তো তোমরাও দেখে নাও। তো মেলার বাইরে আর একটা সুন্দর জিনিসও আমার চোখে পড়লো, এই যে হ্যান্ডমেড হরিণগুলো। তো কাকুটা তো চোখের সামনে তৈরি করছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো এবার সোজা চলে এলাম মেলার ভেতরে। চারিপাশে এত জিনিসপত্র, আমি কোন স্টলটা ছেড়ে কোন স্টলে ঢুকবো বুঝতে তো পারছিলাম না। তো এখানে চলে এলাম এই যে কাঁসা পিতলের স্টলে। তো আমি তো মঙ্গলসূত্রগুলো দেখছিলাম, আমার তো মনে হচ্ছিলো সবকটাই নিয়ে নিই। তো তার মধ্যে একটা পছন্দ করে নিলাম। তাছাড়াও অনেক ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল, কিন্তু সব তো আর নেওয়া যায় না, তাই চলে যাব অন্য স্টলের দিকে। তো এবার সোজা চলে এলাম পাশের স্টলে। এখানে অনেক রকমের কানের দুল বিক্রি হচ্ছিল। তো আমি আর আমার বান্ধবী তো চারিদিকে তাকাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব বলে। এই যে এটাই আমার একটা বাজে স্বভাব, যতই আমার কাছে কানের দুল থাকুক না কেন, আমাকে মেলায় এসে একজোড়া নিতেই হবে। তো আমরা দুজন তো এই স্টল ওই স্টল করে কানের দুলের ক্লিপ দেখেই যাচ্ছিলাম, কিন্তু আমার বর আর বরের বন্ধু এত বোর হচ্ছিল যে ওরা বিরক্তই হয়ে যাচ্ছিল। কিন্তু মেয়েদের কথা তো শুনে চলতেই হবে, তাই না? এই যে এবার আমি আবার আটকে গেলাম আর একটা স্টলে। এখানে আমি দরদাম করতে ব্যস্ত। তো দরদাম করার পরে অবশেষে আমি কিনলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর সংসারের জিনিস পাওয়া যাচ্ছিল। এই যে ফাইবারের কাপ, বাটি, প্লেট। তো আমিও দুটো বাটি নিয়ে নিলাম। অনেক কেনাকাটা তো হলো। এবার চলে এলাম মেলার বিশেষ আকর্ষণ রাইডের কাছে। এখানে নাগরদোল্লা ছাড়াও অনেক ধরনের রাইড ছিল। তো আমরা ভাবছিলাম যে কোন রাইডে চাপা যায়। তো শেষ অবধি ঠিক হলো আমরা ব্রেক ড্যান্সে চাপবো। তো এবার চলো টিকিট কেটে নিই, আমি তো আর ওয়েট করতে পারছি না চাপার জন্য। তো এই যে আমি আর সুব্রত চেপে পড়েছি, তার সাথে সাথে আমাদের দুই বন্ধুও সামনে চেপেছে। তো আমরা তো রাইড থেকে নেমে পড়লাম। সুব্রতর হাল তো খুবই টাইট হয়ে গেছিলো। তো রাইড থেকে নেমে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য চলে এলাম সোজা ভেলপুরি খেতে। তো মেলায় আসা মানে আমার কাছে খাওয়া দাওয়া বলতে ফার্স্টে এই ভেলপুরি। তো এই যে হাতে নিয়ে বসে পড়েছি গরম গরম ভেলপুরি, চলো এবার খাওয়া যাক। তো এবার তো আমি খাওয়া শুরু করলাম। ভেলপুরিটা এত অসম্ভব রকমের টেস্টি ছিল, আমার তো মনে হচ্ছিলো আরও 2-3 প্লেট খেয়ে নিই। তো গরমে আমাদের তো হাল খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আবার চলে এলাম আইসক্রিম খেতে। তো ঠান্ডা কিছু না খেলে হয়। তো ইতিমধ্যেই তো মন্দিরে বাউল গান শুরু হয়ে গেছে। তো লালবাগ শ্মশানের মেলার এটাই হচ্ছে বিশেষ আকর্ষণ। এখানে এই সময় চারিদিক থেকে অনেক নামি দামি শিল্পীরা বাউল গান গাইতে আসেন। তো বেশ কিছুক্ষণ তো বাউল গান শুনলাম। এই যে সামনেই এবার বজরংবলীর মন্দির থেকে একটু প্রণাম করে আসি। জয় বজরংবলী। তো এখানে মন্দিরে তো মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আমি ভাবলাম গিয়ে নিয়ে আসি, মায়ের প্রসাদ পাওয়া তো সত্যিই ভাগ্যের ব্যাপার। তো মেলা ঘোরা তো হয়ে গেল, এবার বাড়ির জন্য কিছু কিনে নেওয়া যাক। তো এখানে তো গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। তো তারপরে ভাবলাম যে এত গরমের মধ্যে জিলিপি কিনবো। তো ঠিক করলাম কি যে আঙুল গজাই কিনে নেওয়া যাক। তো আমি তো কিনে নিলাম, এবার বেরোবো।
তো আমরা তো আজকে মেলা ঘুরে অনেক এনজয় করলাম, তাছাড়া অনেক রাত হয়ে গেছে, 10টা বাজছে। তো এবার বাড়ি যাব। তো বন্ধুরা, আমরা এই কিছুক্ষণ আগে মেলা ঘুরে বাড়িতে ঢুকলাম। তো আজকে যা জঘন্য গরম, মেলাতে তো গেছিলাম একরকমভাবে আর এলাম একরকমভাবে। তো গরমের মধ্যে মেলা ঘুরে তো চলে এলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।